আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের শিখন অভিজ্ঞতা ৫, যেটি তোমাদের মূল বইয়ে ৭৯ নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং এই শিখন অভিজ্ঞতা বা অধ্যায়ের নাম হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা জানতে পারবো নিজের পছন্দ এবং যোগ্যতা, এরপর দারিদ্র্য জয় করে দরিদ্রের পাশে থাকা, এরপর নিজের ভাবনা চিন্তা লক্ষ্য পূরণের পরিকল্পনা, এই বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসে জানতে পারব। তো শিক্ষার্থীরা, ক্লাসটি আমরা শুরু করে দেই। আমাদের ইচ্ছে বা স্বপ্নগুলো স্বাধীন। আমরা মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক মজার মজার স্বপ্ন দেখি। আমাদের কখনো ইচ্ছে করে নীল আকাশে পাখির মতো উঠতে, ইচ্ছে করে সাগর সেচে মণিমুক্তা খুঁজতে। আমাদের মন অনেক কিছু চায়, কখনো বিজ্ঞানী, কখনো পাইলট, কখনো ডুবুরি, কখনো শিক্ষক, কখনো বা ডাক্তার হওয়ার ইচ্ছে উকি মারে মনের আকাশে। তুমিও নিশ্চয়ই মাঝে মাঝে ভাবো, বড় হয়ে আমি এর মতো হতে চাই বা ওর মতো হতে চাই। আমরা আমাদের চারপাশের মানুষদের দেখে কিংবা সমাজ ও পরিবেশে মানুষের অবদান সম্পর্কে জেনে নিজেও সেরকম কিছু করার বা হবার ইচ্ছা পোষণ করি। এই ইচ্ছা বা স্বপ্নগুলো অনেক সময় আমরা যা যা পছন্দ বা ভালো লাগা রয়েছে তার উপর নির্ভর করে। সেই সঙ্গে আমি যা করতে পারি বা যে কাজে আমি বেশি দক্ষ তাও আমার স্বপ্ন তৈরিতে অবদান রাখে। এক বা একাধিক কিছু করার বা হবার এই স্বপ্নই একসময় আমাদের লক্ষ্য স্থির করে দেয়। শিক্ষার্থীরা, আমাদের স্বপ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে। আমাদের ইচ্ছা বা স্বপ্নগুলো স্বাধীন, এজন্য আমাদের মনে অনেক ধরনের স্বপ্ন জাগে। কখনো বিজ্ঞানী, কখনো পাইলট, কখনো ডুবুরি, কখনো শিক্ষক, কখনো ফ্যাশন ডিজাইনার, এগুলো ইচ্ছা উকি দেয় আমাদের মনের আকাশে। এই যে ইচ্ছা বা স্বপ্নগুলো আমার যা পছন্দ বা ভালো লাগার উপর নির্ভর করে, তো সেই সঙ্গে আমি যা করতে পারি বা যে কাজে আমি বেশি দক্ষ, আমার স্বপ্ন তৈরিতে তা গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু আমরা আমাদের আশেপাশের যে জ্ঞানী গুণী ব্যক্তিগণ রয়েছেন তাদের দেখে আমরা অনুপ্রাণিত হই মাঝে মাঝে যে আমিও তার মতো হব বা আমিও তার মতো হতে চাই। ঠিক আছে, এই বিষয়টুকুই এখানে বলা হয়েছে। নিজের পছন্দ ও দক্ষতা। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, পলাশের সবজি বাগান। এখানে হয়তো তার সবজি বাগান করা পছন্দের কাজ, তাই তারা এই কাজগুলো করছে। এরপরে দেখো, চলো আমরা আমাদের কয়েকজন বন্ধুর গল্প শুনি। পলাশদের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। মাঠের মধ্যে দিয়ে আঁকাবাঁকা একটা রাস্তা দিয়ে তারা দল বেঁধে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পথেই দুই পাশে ফসলের মাঠের দিকে তাকালে তার খুব ভালো লাগে। মাঠে কখনো থাকে সরিষা ফুল, কখনো ধান, কখনো থাকে নানা রকমের সবজির ক্ষেত। তার বাবা চাচারাও এখানকার মাঠেই সারা বছর বিভিন্ন ফসলের চাষ করেন। স্কুল বন্ধ থাকলে পলাশও তার বাবার সঙ্গে মাঠে যায়, বিভিন্ন কাজে সহযোগিতা করে, যেমন চারা লাগায়, সার দেয়, পানি দেয়, আগাছা বাছাই করে, মাটি নিড়ানি দেয়। আবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠেই খেলাধুলা করে। ফসল কাটার সময় বাবাকে ফসল কাটতেও সুন্দর করে গুছিয়ে রাখতে সহায়তা করে। এ সময় তার বাবা ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন। একদিন পলাশ টিভিতে একটি অনুষ্ঠান দেখে কিভাবে অনলাইনে ফসল বিক্রি করা যায় এবং তার বাবাকে তা জানায়। এরপর থেকে তার বাবা বাসায় বসেই ফসল বিক্রি শুরু করে। পলাশের বাড়ির সামনেও সুন্দর একটি বাগান আছে, যেখানে বিভিন্ন রকম ফুল ও সবজির গাছ রয়েছে। পলাশ তার মায়ের উৎসাহে এবার কিছু মরিচ, পুঁইশাক ও বেগুনের চারা উৎপাদন করেছে, যেগুলো এবার বাজারে বিক্রি করবে ভেবেছে। স্কুলের একটি প্রকল্পের পলাশ দেখিয়েছে
কৃষিকাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করে কীভাবে একজন সফল কৃষক হওয়া যায় এবং দেশে অবদান রাখা যায়। শিক্ষার্থীরা, এখানে আমরা পলাশের গল্প শুনলাম। তার বাবা একজন কৃষক। সে তার অবসর সময় বা স্কুল ছুটিতে বাবার সাথে কাজ করে ফসলে। তার বাবা এক সময় এই ফসলগুলো বাজারে বিক্রি করত, তাদের যে স্থানীয় বাজার আছে সেখানে। কিন্তু একদিন টিভিতে পলাশ একটি অনুষ্ঠান দেখে যে অনলাইনেও ফসল বিক্রি করা যায়। এই বিষয়টি তার বাবার সাথে শেয়ার করে এবং তারপর থেকে তার বাবা বাসায় বসে অনলাইনে এই ফসল বিক্রি শুরু করে। এবং পলাশ একটি প্রকল্পে দেখেছে যে কৃষিকাজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব কাজ সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করে এই ফসলের উৎপাদনে আরও উন্নতি করা যায় এবং দেশের উন্নয়নে অবদান রাখা যায়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আধুনিক কৃষি উদ্যোক্তা হওয়া এই অংশটুকু আলোচনা করব।